এই একটা কথা হবে, চুপচাপ বসে থাকো। জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন না করবেন? কথা বলেন, তাড়াতাড়ি কথা বলেন। করেছেন না করবেন? করেছেন। তা আপনারা সবাই অবগত আছেন যে জাহান্নাম খুব কষ্টকর জায়গা, তাই না? জানা আছে তো? খুব শুনছেন জলসাতে, জুমার মসজিদে। এত কঠিন একটা জায়গা, যাবে কে? কথা বলেন, কে কে যাবে বলেন? মানুষ যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 179 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেছেন যে আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কে বলছেন কথাটা? আল্লাহ। মানুষই জাহান্নামে যাবে, এর প্রমাণ সূরা বাকারা 24 নম্বর আয়াত, ওয়াকুদুহান নাস। জাহান্নামের ইন্ধন কে হবে? না তো মানুষ। সূরা তাহরিম 6 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জাহান্নামে যাবে কে? ওয়াকুদুহান নাস। জাহান্নামের ইন্ধন হবে মানুষ। তো এবার কথা বলেন, পশু পাখি কীট পতঙ্গ নদী নালা পাহাড় পর্বত গাছপালা কিছুই যাবে না। তো মানুষকে কেন জাহান্নামে দিবেন? কেন দিবেন? চিন্তা ভাবনা কোনদিন করেছেন? কোনদিন চিন্তা ভাবনা করেন কেন দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে মানুষদেরকে কেন দিবেন, জান্নাতে কেন দিবেন? আল্লাহ জান্নাত আর জাহান্নামকে সৃষ্টি করেছেন, করবেন এটা নয়। তাহলে জান্নাতটা কাদেরকে দিবেন, জাহান্নামটা কাদেরকে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের খারাপ দুটি বদগুণ বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাসিয়াতের 37, 38, 39 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যাদের ভিতরে দুইটি বদগুণ থাকবে রে, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। এই দুইটি বদগুণ যাদের ভিতরে থাকবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এক নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহ দরদি হবে, যারা সীমালঙ্ঘনকারী হবে, যারা আল্লাহকে মেনে নেবে না। নাম্বার 2, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনটাকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। 60 বছরের জীবনটাকে, আর সারা জীবন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সর্বদা জানো সে যা করলো দুনিয়ার জন্য করলো, কিন্তু পরকাল বলে তার কোনো ধ্যান ধারণা নাই। তো আল্লাহর নবী বলেছেন সব চাইতে চালাককে, সব চাইতে চালাক ইমানদারকে, সব চাইতে বুদ্ধিমানকে আমার আল্লাহর নবী বলেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে এসে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মুমিনকে, সব চাইতে চালাক ব্যক্তিকে? তো আল্লাহর নবী তখন তাকে বললেন আকসারহুম লিল মাউত যিকরা, যে ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, যে ব্যক্তি বেশি বেশি করে মওতকে স্মরণ করবে রে, এবং দুনিয়াতে বেঁচে থাকাকালে পরকালের জন্য সে আখিরাতে তার আমলগুলোকে রেডি করবে, তার হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকাকালে পরকালে তার আমলগুলোকে পাঠিয়ে দেবে। ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, দানের মাধ্যমে, যতগুলো এই কোরআনে বিধি বিধান আছে আল্লাহর ইবাদত দ্বারা নিয়োজিত হবে। আর এরা ইবাদতের মাধ্যমে হোক, দানের মাধ্যমে হোক, এরা আখিরাতে আমলগুলোকে রেডি করে নেবে। তো আমার আল্লাহ বলছেন যারা পৃথিবীকে নিয়ে বেশি অগ্রাধিকার দেবে এরা সব চাইতে নাকাম, নাকাম, নাকাম। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 208 আয়াত নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যারা নিজেকে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা শুধু মানুষ, যেই মানুষগুলো বলে আল্লাহ আমাদেরকে দুনিয়া দান করেন, আল্লাহ আমাদেরকে দুনিয়া দেন, দুনিয়া দেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের পরকালে কিছুই অংশ থাকবে না। আর যারা বলবে, তারা বলবে রব্বানা
দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যারা চালাক হবে, যারা প্রকৃতপক্ষে চালাক ব্যক্তি হবে, ঈমানদার হবে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা হে আমাদের রব আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে হাসানা দেন, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দেন। আর যারা চালাক হবে এর সঙ্গে আর একটা দোয়া যোগ করে নেবে রে, তো তারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন এবং পরকাল আখিরাত আমাদেরকে কল্যাণ দান করেন। সবচাইতে বড় যেটা কল্যাণ আপনার কাছে আমরা কামনা করি সেটা হলো হে আমাদের রব ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিও, আমাদের জন্য আমার জন্য জাহান্নামের আগুনকে রক্ষা করো। আল্লাহুম্মা আজনিনি মিনান নার, এই বলে আল্লাহর কাছে দোয়া করবে। তো আমার আল্লাহ বলছেন যারা চালাক হবে এরা দুনিয়াতে কল্যাণ চাইবে এবং আখিরাতে কল্যাণ চাইবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা চাইবে, এরাই হলো সবচাইতে চালাক। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, এদের জন্য পরকালে তাদের জন্য অংশ রয়েছে। তো আমার আল্লাহ বলছেন তোমরা শুনে রেখে দাও জাহান্নামী কারা, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা চালাক হবে ওরা পরকালটাকে বেশি অগ্রাধিকার দিবে। আল্লাহ রাসূল বলছেন ওরা বেশি মরণকে বেশি স্মরণ করবে, তো মরণকে স্মরণ করবে আর আখিরাতে আমলগুলো রেডি করবে দুনিয়াতে বেঁচে থাকা। তারা দুনিয়াতে কি করবে? যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন সে বলবে আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন। এবার দেখেন আমার আল্লাহ বলছেন জান্নাত যাওয়ার দুটা গুণ, যাদের ভিতরে দুইটি ভালো গুণ থাকবে রে তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এক ব্যক্তি যে দণ্ডায়মান হাওয়াকে আল্লাহর সামনে নতজানু হবে, আল্লাহর সামনে সে উপস্থিত হওয়াকে ভয় করবে এবং সে যেখানে থাকবে মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে একাই আছে 1000 বিঘা জমির মাঠে সে ধানের জমিতে কাজ করে, সেখানে কেউ নাই, এমন একটি জায়গা সেখানে যদি পাপ করে নেয় সারা পৃথিবীর মানুষ তাকে দেখতে পাবে না, ওই জায়গাতে ও আল্লাহকে ভয় করে। তো আবার আল্লাহ বলছেন এই গুণটা যাদের ভিতরে থাকবে, নাম্বার 2 ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যাদের ভিতরে থাকবে 2 নাম্বার গুণ নিজের নাফসকে নিজের প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে, নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে, নিজের নাফসের ব্যাপারে সে বেকন্ট্রোল হবে না। একটা কথা মনে রাখেন, নিজের মন মতন চলে যে, নিজের মন মতন চলে যে, নিজের মন মতন চলে যে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহর কোরআন নবীজির হাদিস আদেশ নির্দেশ এগুলোকে মেনে চলতে হবে, নচেত এখন এত সুন্দর করে আপনাদের এই মসজিদের কমিটি জলসার আয়োজন করেছেন, দূর দূরান্ত থেকে আলিম ওলামা নিয়ে এসেছেন আলোচনা করার জন্য, কোরআন হাদিসের কথা বলবে। আর আজকে দেখেন মানুষকে মেলাতে যেন এরা জেনার কারখানা খুলেছে। একটা কথা খুব ভালো করে শুনে নেন, এত সুন্দর আয়োজন করা আছে তারপর
করে রাস্তাতে যান কত সুন্দর, এরা নিজের মন মতন চলছে, এদেরকে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, এরা নিজে আল্লাহ দরদি হয়ে আছে। এরা মনে ভাবছে এরা যারা বয়স্ক থাকবে, যারা বুড়ো হয়ে যাবে, যারা বার্ধক্যে উপনীত হয়ে যাবে, এদের জন্যই জালসার মাহফিল করা হয়েছে। আর আমরা যুবক যুবতী, আমাদের জন্য যেন রঙের আড্ডাখানা খোলা হয়েছে। তারা খুব ভালো করে শুনে নেন, যারা নিজের মন মতন রাস্তাতে মেলাতে নারী পুরুষ সবার মেলামেশাতে লিপ্ত হয়ে আছে, এটা হলো নিজের মন মতন। আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তি নিজের মন মতন কে চলবে রে, সে কোনোদিন জান্নাত যেতে পারবে না। জান্নাত যার গুণ হলো মানহান নাফস আনিল হাওয়া, নিজের নফসকে নিজের প্রবৃত্তিকে সে লালসা মুক্ত রাখবে, এক আল্লাহকে ভয় করবে এবং নিজের নফসকে প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঠিকানা বলেছেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। খুব ভালো করে শুনে, জাহান্নাম যাওয়ার দুইটা কারণ আল্লাহ বলবেন, যে আল্লাহ দরহি হবে, দুনিয়াকে বেশি ভালোবাসবে, অগ্রাধিকার দেবে। দুইটা গুণ আল্লাহ বলেন, এটা খারাপ গুণ। যদি মানুষের ভিতরে থাকে তাহলে জাহান্নাম যাবে। দুইটা জান্নাত যাওয়ার গুণ আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বললেন সূরা নাজিয়াতের, যে যারা আল্লাহকে ভয় করবে এবং নিজের নফসকে প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে, তার ঠিকানা জান্নাত। এবার দেখেন, এটা হচ্ছে কোরআনের আয়াত। আপনাদের সম্মুখে একটা হাদিস পাঠ করছি, দেখেন। হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস। কে হাল্লা করছে দেখেন তো, মুখে আওয়াজ না করলে হবে না। মেয়ে ছিল না, সে চিল্লাতে হবে নাকি? ব্যবস্থা করেন। এদিকে দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2004 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম। কি প্রশ্ন করলেন? আল্লাহ রাসূল, আপনি বলেন, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাত, কোন কাজটি, কোন কর্মটি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়, আপনি বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে কি বললেন জানেন? হযরত আবু হুরায়রা তিনি বলছেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কোন কাজটি, কোন কর্মটি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তো আল্লাহর নবী দুইটা কথা বললেন। এক নম্বর হলো তাকওয়াল্লাহ, দুই নম্বর হলো ওয়া হুসনুল খুলুক। এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর হলো উত্তম চরিত্র। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে আর যার ভিতরে উত্তম আচরণ থাকবে, উত্তম ইখলাস থাকবে, আর জীবনের চরিত্রটা যেন এতটা ভালো হবে, মানুষ যেন তার চরিত্রে যেন তা শান্তি পায়। তো আল্লাহ নবী দুইটা কথা বললেন। তার মানে যেই ব্যক্তি যতটা আল্লাহকে ভয় করবে, যত বেশি আল্লাহকে ভয় করবে, তার এটা জান্নাত যাওয়ার একটা কারণ হয়ে যাবে। আল্লাহর নবী তিনি ছিলেন আমাদের শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন নিষ্পাপ, তিনার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, ডানে বামে সামনে পিছনে তার কোনো গুনাহ ছিল না। তিনি ছিলেন নিষ্পাপ, তিনার কোনো পাপ ছিল না। তবুও আল্লাহর নবী সারা রাত জেগে জেগে যেন আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন। আল্লাহর নবী তাহাজ্জুদ সালাত আদায় করতেন, এতটা লম্বা কিরাত তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, নবীজির যেন তা পা যেন ফুলে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, আল্লাহর নবী আপনি বলেন, আল্লাহর নবী আপনার সামনের আগে পিছনে কোনো গুনাহ নাই,
নাই, আপনি হলেন নিষ্পাপ, তবুও কেন নিষ্পাপ হওয়ার পরেও আপনি এতটাই কেন ইবাদত করতে আরম্ভ করছেন, তাহাজ্জুদ আদায় করছেন, আপনি এত বেশি বেশি করে সিয়াম পালন করতেন। তা আল্লাহর নবী তখন বলেছিলেন যে আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? যারা যত আল্লাহকে ভয় করবে তারা তত সালাতে লিপ্ত হবে রাত্রি বেলাতে। আল্লাহর নবী বলেছেন তোমরা মনে রেখে দাও, সাহাবীদেরকে বলছেন সাহাবীরা এমন একটি জান্নাত আছে, ওই জান্নাতের বাহির থেকে ভিতরে দেখা যায়, যার ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতরে দেখা যায়। তখন আল্লাহর নবী বললেন সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, সেই জান্নাতের ভিতরে কারা যাবে, কেন যাবে? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন আল্লাহর নবী এত সুন্দর জান্নাতের ভিতরে কারা যাবে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। তো আমার নবীজি বলছেন তারা যাবে লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম, যারা মুখের ভাষা ভালো হবে, যাদের মুখের ভাষা ভালো হবে, আর যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে, আর যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে, রমজান মাসের সিয়াম ব্যতীত অন্যান্য মাসে তারা নফল সিয়াম পালন করবে, তো যারা সিয়াম পালন করবে তাদের জন্য এত সুন্দর জান্নাত রয়েছে। নাম্বার 3 নবীজি বললেন সাহাবীরা তোমরা শুনে রেখে দাও এত সুন্দর জান্নাতে তারাই যাবে ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, এরা রাতে যারা বেশি বেশি করে সালাত আদায় করবে, গভীর রজনীতে বাবুপাড়া গ্রামের কেউ যেন জেগে নাই, একাকী যেন বাবুপাড়া জামিয়া মসজিদে যেন রাত্রি 2টার সময় সবুজ করে যেন 2 রাকাত সালাত আদায় করে, 8 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সে নিজেকে সমর্পণ না দিয়ে নিজেকে পাপ করেছে এই পাপকে স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে আর বেশি বেশি করে সালাত আদায় করে। নবীজি বলছেন ওয়ান নাস নিয়াম, যখন সেই ব্যক্তি সালাত আদায় করবে, যখন মানুষ ঘুমিয়ে যাবে, যখন বাবুপাড়া গ্রামের সারা গ্রামবাসী ঘুমিয়ে যাবে, আর ওই ব্যক্তি আল্লাহর ভয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে তওবা করবে আর বেশি বেশি সালাত আদায় করবে, এরা সারা গ্রামবাসী তাকে কেউ দেখতে পাবে না। যারা রাতে বেশি বেশি করে সালাত আদায় করবে, তো আল্লাহর নবী বললেন তারা এত সুন্দর জান্নাতে যাবে। এইজন্য আল্লাহর নবী হযরতে আবু হুরায়রাকে বলছেন আবু হুরায়রা যদি আল্লাহকে ভয় করো আর যদি তোমার চরিত্র ভালো হয় তাহলে এই 2টা গুণের কারণে জান্নাতে চলে যাবে। আল্লাহর ভয় আর চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের কথা কেন বললেন? সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, উমরার কথা বললেন না, দানের কথা বললেন না। সর্বপ্রথম তিনি বলে দিলেন চরিত্র, আখলাকের কথা বললেন। কেন জানা আছে? চরিত্রের কথাটা কেন বললেন? আখলাকের কথা কারণটা বুঝলেন? দেখেন কয়টা প্রধান বক্তা, চরিত্র কেমন জিনিস, কেমন বস্তু যে তাকে আগে ধরলেন চরিত্র ঠিক করো। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলছি, চরিত্র যেগুলো বড় বড় ডাম্পার 10 চাকার লরি, ওই টায়ারের ভিতরে টিওর ভিতরে হাওয়া বাতাস কত থাকে পাম্প জানা আছে? কারো জানা আছে? জানা নাই? 100 হাওয়াকে ধরে রাখার জন্য একটা টায়ারকে মেহনত করে বানানো হয়েছে না হয়নি? একদিন হঠাৎ করে 100 হাওয়াকে থেমে রাখা যাবে? ওকে বানাতে গিয়ে হাওয়াটাকে ধরে রাখার জন্য কত গবেষণা চিন্তা ভাবনা করে একটা টায়ার তৈরি করা হয়েছে, তার ভিতরে টিউব ভরেছে, তারপরে হাওয়াটাকে নলেজ দিয়ে তার হাওয়াটাকে ধরে রেখেছে। কেন? তার মানে হাওয়াকে ধরে রাখার জন্য এত কিছু মেহনত, হয়তো 6 মাসও লাগতে পারে। এই হাওয়াটাকে বের করার জন্য কয়টা লিক দরকার? কথা বল।
কথা বলে একটা লিক যথেষ্ট। তার মানে একটা মানুষ তার বিবেক হওয়া থেকে নিয়ে 12 বছর থেকে 10 বছর থেকে নিয়ে তার ধীমে ধীমে চরিত্র বানাতে 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 এত সুন্দর আখলাক, মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। এরকম পৃথিবীতে এমন কোন শিক্ষাঙ্গন নাই, ভার্সিটি নাই, কোনো মাদ্রাসা নাই, কলেজ নাই যে আপনাকে যাবে আর এখানে একটা অ্যাপস আছে আপনাকে ডাউনলোড করে পাঠিয়ে দেবে, এটা আছে আপনার চরিত্র নেন, আপনার চরিত্র ভালো হয়ে যাবে। আছে এরকম কোন আছে স্কুল কলেজ? কোন ইউনিভার্সিটি নাই যে আপনাকে চরিত্রটা ভরে দিবে। চরিত্র নিজেকে বানাতে হয়, নিজের চরিত্রকে 10 থেকে 50-60 বছর পর্যন্ত বানানো। আল্লাহ 60 বছর বয়সে বৃদ্ধকালে বাঁশের গায়ে তলে একটা মেয়ে ছেলে ধরা পড়ে গেল, বলেন চরিত্র সম্পূর্ণটা থাকবে না একদিনকার গেল? কয়দিনকার গেল? পুরো চরিত্রটাই শেষ। টায়ার টিউবের ভিতরে যেমন একটা লিক আপনার জন্য যথেষ্ট। তার মানে আল্লাহ রাসূল চরিত্রটা কেন বললেন এবার বুঝতে পেরেছেন? একে ধরে রাখতে হয় খুব মজবুত করে। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাস আন-নার, আল্লাহর নবী আপনি বলেন কোন কাজটি কোন কর্মটি সবচাইতে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তখন আল্লাহর নবী বললেন, দুইটা কথা বললেন, আল ফাহম ওয়াল ফার, একটা হলো মুখমণ্ডল আর একটা হলো লজ্জাস্থান। এই মুখমণ্ডলের কারণে লজ্জাস্থানের কারণে বেশির মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে এই দুইটাকে সর্বদা হেফাজতে রাখতে হবে। জবান আল্লাহ দিয়েছেন, দুইজন ফেরেশতা নিয়োজিত আছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা বলবেন তা আপনার প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা কথা আপনার তালিপিবদ্ধ চলছে। তার মানে আল্লাহ জবান দিয়েছেন, নিজের মন মতন চলা যাবে না, নিজের মন মতন যেটা মন সেটাই মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে, এরা কোনোদিন অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করবে না। যারা চালাক হবে, যারা ভদ্র হবে, যাদের কথার ওজন বেশি থাকবে, এরা কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলবে না। কেননা এই মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, পরকালের প্রতি যদি ঈমান থাকে, তো আল্লাহর নবী বলেছেন ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, তোমরা ভালো 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 কথা বলো, আর নচেত আও লিয়াসমুত, তোমরা চুপ থাকো। তোমাদের প্রয়োজন আছে, তোমাদের কথা বলা দরকার আছে, তোমরা সেখানে প্রয়োজন মাফিক কথা বলো। যেখানে তোমাদের প্রয়োজন নাই, এক কাপ চা খাবার জন্য 5 ঘন্টা প্রধান বক্তার মতো লেকচারে দিতে হবে, এটা তোমার প্রয়োজনের বাইরে, সেটা তোমার দরকার নাই। ফজরের সালাত আদায় করে নিলে আর এক কাপ চা খাওয়ার জন্য সেখানে সকাল 9টা হয়ে গেল, কতটি যে গীবত হয়ে গেল। মনে রেখে দাও, এই মুখের কারণে যদি কারো উপর নিন্দা করেছো, পরচর্চা করেছো, মুখের ভাষা খারাপ করেছো, তোমার কথাতে কেউ যদি কষ্ট পেয়ে থাকে, তোমার বাপ মা যদি তোমার ভাষাতে কথাতে যদি কষ্ট পেয়ে থাকে, তোমার পারিবারিক সাংসারিক জীবনে, তোমার গ্রামবাসী পাড়া প্রতিবেশী যদি তোমার বন্ধু বান্ধব যদি তোমার মুখের দ্বারাতে যদি কষ্ট পেয়ে থাকে, কিয়ামতের ময়দানে তুমি যখন জান্নাতে যাবে, সে অভিযোগ করে আল্লাহকে বলবা, আল্লাহকে বলবে, আল্লাহ আমি তার কথাতে আমি কষ্ট পেয়েছিলাম, এখন কি হবে? না তো আপনার নেকি কেটে তাকে দিয়ে দেওয়া হবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, জাহান্নাম যাওয়ার মূল কারণ সবচেয়ে সহজ, জাহান্নাম যাওয়ার সবচাইতে সহজ কারণ হলো যে ব্যক্তি বেশি বেশি চায়ের দোকানে বসে থাকবে, যারা 3 ঘন্টা 4 ঘন্টা সকাল সন্ধ্যা চায়ের দোকানকে এরা নিজের বাসস্থান মনে করে নেবে, সবচাইতে সহজ ভাবে চায়ের দোকান জাহান্নাম যাওয়ার কারণ। সবচাইতে জাহান্নাম যাওয়ার সহজ
মন ভালো চায়ের দোকানে যারা আড্ডা পিটে কখন কোন ভাষা বলে দিবে, কখন কোন কথা বলে দিবে নিজে সে কল্পনা করতে পারবে না। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন তোমরা মুখে জবানকে কন্ট্রোল করো, নচতে কন্ট্রোল হলে জবাব দিতে পারবে না। তৃতীয় নাম্বার হল লজ্জা স্থান, লজ্জা স্থানের দ্বারাতে অনেক পাপ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা যদি তোমাদের মুখমণ্ডল এবং লজ্জা স্থানে তোমরা যদি হেফাজত করো, তোমরা যদি মুখমণ্ডলের লজ্জা স্থানের যদি জিম্মেদারি নিয়ে নাও, তাহলে আমি নবী মুহাম্মদ বলছি তোমাদের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের লজ্জা স্থান মুখমণ্ডলের জিম্মেদারি নাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। ভাষাটা শুনেন কত বড় কথাটা চিন্তা ভাবনা করেছে। সামান্য মুখ, জিহ্বা আর লজ্জা স্থান হেফাজত করেন। অনেক জায়গাতে আল্লাহ শুধু লজ্জা স্থানের কথা বলেছেন যে হেফাজত করো, হেফাজত করো, হেফাজত করো। কেন বললেন? আল্লাহ রাসূল আবার বললেন যে জিম্মেদারি নিয়ে নাও তো জান্নাত। তাহলে অতটা সহজ মনে করি। এবার দেখেন তাহলে এই মুখ আর লজ্জা স্থান এই কারণে মানুষ জাহান্নামে চলে যায়। একটা হাদিস আপনাদের সম্মুখে বলছি। হাদিসটা হচ্ছে বুখারীর হাদিস 1386 নম্বর হাদিস। খুব ভালো করে শুনুন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পর মুসাল্লির দিকে, সাহাবীর দিকে মুখ করে বসলেন। আপনাদের ইমাম সাহেব সালাম ফিরার পর আপনাদের দিকে মুখ করে বসে না? বসে না? বসে। তো সামুরা ইবনে জুনদুব বলছেন যে আল্লাহ রাসূল একদিন ফজরের সালাতের পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। আল্লাহ রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বললেন না। সাহাবীরা আবার প্রশ্ন করছেন আল্লাহ রাসূল আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখেছি। আল্লাহ রাসূল তখন সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল স্বপ্নটা কি দেখেছেন বলে। তখন আল্লাহর নবী সাহাবীদেরকে বলতে আরম্ভ করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমার কাছে দুইজন ব্যক্তি আসলো। আমার কাছে আসার পর আমাকে যেন উপরের দিকে নিয়ে গেল। যেতে 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 অনেক দূর যেন অগ্রসর হলাম। যেতে যেতে দেখতে পেলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে আর অপরজন ব্যক্তি যেন তার মাথায় পাথর মেরে মেরে তাকে আঘাত করছে। যখনই তার মাথায় পাথর মেরে মেরে যখন তাকে আঘাত করে তখন তার মাথাটা যেন চৌচির হয়ে যায়। আবার যখন পুনরায় পাথরটি আনতে যায় তখন যেন পূর্বের নেই তার মাথাটি আবার সেই রকম হয়ে যায়। এইভাবে যেন তাকে যেন আঘাতের পর আঘাত যেন তাকে পাথর মেরে মেরে আঘাত করা হচ্ছে। তখন আমি বললাম জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলো। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো সামনে বাড়ুন, আরো আপনি সামনে অগ্রসর হন, আপনাকে যেন পরে বলা হবে। তো নবীজি বলছেন সাহাবীরা রে আমি তখন সামনে এগাতে লাগলাম, যেতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর জন অগ্রসর হলাম। তো দেখতে পেলাম একটা তন্দুর চুলার মতো, একটা তন্দুর আখার মতো ভিতরটা যেন সংকীর্ণতা হয়ে আছে আর যেন ও ভিতরটা যেন সংকীর্ণ আর তলটা যেন তার প্রশস্ত রয়েছে। এইরকম একটি তন্দুর চুলার মতো আগুন আর আগুন, আর সেইখানে নারী পুরুষ, পুরুষ নারী যেন চিৎকার করেছে যন্ত্রণায়। তো আমি তখন বললাম জিবরাইল
আপনি বলে দেন এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে বাড়ুন, সামনে অগ্রসর হন, আপনাকে পরে বলা হবে। জিবরাইল তখন আল্লাহর নবীকে আরো সামনে নিয়ে যেতে লাগলেন। তো সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আমি যেন আরো সামনে অগ্রসর হলাম। যেতে যেতে আমার অনেকটা দূর অগ্রসর হলাম, আমি একটা নদী দেখতে পেলাম। সেই নদীটা কোনো পানির নদী নয়, নদীটা কোনো দুধের নদী নয়, সেই নদীটা হলো রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেই রক্তের নদীতে যেন মানুষ সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে যখন সেই নদীর তীরে যখন তারা আসার চেষ্টা করে, তাদেরকে আবার পাথর মেরে 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 তাদেরকে আবার যেন নদীর মাঝখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল, এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে আপনি বলেন। আল্লাহর নবীকে এবার জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে শুনেন, আপনি যখন প্রথমে দেখতে পেলেন, একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরটি যেন তার মাথায় পাথর মেরে মেরে যেন আঘাত করছে। এই শাস্তির কারণটা শুনেন। এর শাস্তির কারণ হলো এই ব্যক্তির দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে। কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন অনুযায়ী দুনিয়াতে জীবনটাকে কাটায় নাই। এই ব্যক্তির কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন অনুযায়ী জীবনটাকে কাটায় নাই, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে নাই। এই কারণে তাকে পাথর মেরে 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 যেন আঘাত করেছে। আমার সামনে ডানে বামে যতগুলো উপস্থিত রয়েছে আলেম ওলামা হাফেজ কারি, এদেরকে উদ্দেশ্য করে বলছি, এটাই নয়, যারা মা বোনেরা আছেন আমার সামনে, যারা পুরুষরা রয়েছেন, সাধারণ মানুষ যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, যারা কোরআন শিখেছেন, কোরআন পড়তে জানেন, এটাকে আপনাকে প্রতিদিন আপনাকে একটা সময় বের করতে হবে। সময় অনুযায়ী যেন আপনাকে প্রতিদিন যেন কোরআনটা তেলাওয়াত করতে হবে। যারা আলেম আছেন, যারা হাফিজ আছেন, যারা মা বোনেরা যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, যদি কালে কোরআন যদি শিক্ষা গ্রহণ করার পর যদি কোরআন যদি না পড়েন, আজকে আমাদের সমাজের সবচাইতে বড় ভাইরাস হলো কোরআন শিক্ষা করেছে আর রমজান মাসে কোরআন পড়বে, রাত জাগবে, রমজান মাসে কোরআন শিক্ষা করবে, আর বাকি 11 মাস কোরআনটাকে আলমারিতে শোকেসে সাজিয়ে দেবে। আবার রমজান মাস আসবেই তো কোরআনটাকে খুলবে আর কোরআনের উপরে 1 আঙ্গুল পরিমাণ ধুলো পড়ে থাকবে। যাদের বাড়িতে কোরআন আছে, যাদের বাড়িতে কোরআন আলমারিতে শোকেসে সুসজ্জিত করে রাখা আছে, কোরআনের উপরে বালি পড়ে আছে, নোংরা জিনিস পড়ে আছে, কেন কোরআন রমজান মাসে পড়েছে আর কোরআনটাকে খুলে দেখা হয়নি, বাকি 10 মাস পার হয়ে গেল। এটাই আল্লাহর নবী বলছে, যারাই কোরআন শিক্ষা করবে আর কোরআনটাকে শিক্ষার পরে যেন সে কোরআনটাকে তেলাওয়াত করবে না আর কোরআন অনুযায়ী জীবন বিধানটাকে কাটাবে না, তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হবে। খুব সাবধান।